চট্টগ্রাম বন্দরের নিউ মরিন কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য লাগাতার কর্মবিরতি ঘোষণা করেছে শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা। মঙ্গলবার দুপুরে বন্দর এলাকায় আয়োজিত অবরোধ কর্মসূচি থেকে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। তিনি বলেন, নৌ উপদেষ্টা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়েছেন, তাদের লোকদের বদলি করেছেন এবং মোবাইল কোর্ট পরিচালনা করে শাস্তির কথা বলেছেন। সবকিছু বিবেচনায় নিয়ে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল ৮টা থেকে ২৪ ঘন্টার কর্মবিরতি শুরু করেন শ্রমিক কর্মচারীরা। এর ফলে দেশের প্রধান এ সমুদ্র বন্দরে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে এনটিসি জেটি বিদেশি কোম্পানির ডিপি ওয়ার্ল্ডকে ইজারা না দেওয়া, বন্দর চেয়ারম্যানের পদত্যাগ এবং আন্দোলন কেন্দ্র করে দেয়া সব বদলির আদেশ বাতিল করা। চট্টগ্রাম বন্দরের টাকায় মাতারবাড়ি বন্দর হয়েছে, চট্টগ্রাম বন্দরের টাকায় পায়রা বন্দর হয়েছে। বিশ্বব্যাংক থেকে ১০,০০০ কোটি টাকা লোন নিয়ে এই চট্টগ্রাম বন্দরকে দেউলিয়া করে দেওয়ার জন্য এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বিভিন্ন পয়েন্ট ভিজিট করেছি। চট্টগ্রাম বন্দরের সমস্ত কাজ একেবারেই বন্ধ হয়ে আছে, স্তব্ধ হয়ে গেছে। আমরা চট্টগ্রাম বন্দরের কর্মচারীরা এবং ৫ ক্যাটাগরির কর্মচারীরা, শ্রমিকেরা আমাদেরকে সমর্থন জানিয়েছে। তারা তাদের কার্যক্রম টোটালি আজকে চট্টগ্রাম বন্দর টোটালি শাটডাউন অবস্থায় আছে এবং এখনো পর্যন্ত আমাদের উপরে যত চাপ এসেছে, আমাদের উপরে চাপ অব্যাহত থাকুক, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বাংলাদেশের এই সোনার ডিম পাড়া হাঁস, বাংলাদেশের অর্থনৈতিক লাইফলাইন চট্টগ্রাম বন্দরকে বাঁচিয়ে রাখার জন্য, বিদেশি বেনিয়াদের হাতে তুলে না দেওয়ার জন্য যত ধরনের আন্দোলন করতে হয় সেই আন্দোলনকে আমরা অব্যাহত থাকবে।